চৈত্র মাসের শুক্লাপক্ষের জ্যৈষ্ঠ তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয়। নবরাত্রির ষষ্ঠম দিনে এই অশোক ষষ্ঠী হয়। ব্রতে অশোক ফুল, মুখ কড়াই এবং দই লাগে। চৈত্র মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে বাড়ির মহিলারা নিজেদের কল্যাণের শুভ কামনায় অশোক ষষ্ঠী ব্রত পুজো করে থাকে। প্রত্যেকে 6টি মুখ কড়াই, 6টি অশোক ফুল এবং দই মাখিয়ে দেবী দুর্গার নাম করে সেটি গদ গেলে। ওই দিন ভাত নিষিদ্ধ এবং অবশ্যই পোড়া খাওয়া একদমই নিষিদ্ধ। অশোক ষষ্ঠীর ব্রতকথা। সে যুগে তপবনে এক মুনি থাকতেন। মুনিটির চারদিকে অনেক অশোক গাছ জন্মেছিল। মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে গিয়ে দেখলেন একটা ছোট্ট সুন্দরী মেয়ে কাঁদছে। মেয়েটিকে দেখে মুনির হলো মেয়েটি অবশ্যই সদ্যজাত। মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে আশ্রমে ফিরে গেলেন। পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণ রূপে এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছে। মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন। হরিণী রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেত। অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গেছে বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা। এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল। দেখলেন মেয়েটি বেশ বড় হয়েছে, বিয়ের যোগ্য হয়েছে। ঠিক করলেন পরদিন সকালে তিনি যার মুখ দেখবেন মেয়েটির সঙ্গে তারই বিয়ে দেবেন। দৈবের লীলাকে বুঝবে। পরের দিন সকালে উঠে মুনি দেখতে লাগলেন এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে। মুনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে এসেছো কেন? রাজপুত্র বলল, আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম। কাল রাত্রিতে খুব ঝড় জলে আমি বাড়ি ফিরতে পারিনি, তাই এই কুটিরে আশ্রয় নিয়েছিলাম। মুনি দেখলেন ভালো সুযোগ। তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন। মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হল। রাজপুত্রের সাথে অশোকার হাত সঁপে দিলেন। মুনি পরে বললেন, কুমার, আমি তোমার পরিচয় জানি না, তুমিও আমার পরিচয় জানো না, তবু আমার কথায় তুমি বিয়ে করলে। তুমি আমার মেয়ে এই অশোকাকে সুখে রেখো, খুশিতে রেখো। তারপর মুনি আবার অশোকাকে বললেন, মা অশোকা, এই অশোক ফুলের বিচিগুলি দিচ্ছি, তুই তার সঙ্গে নিয়ে যা এবং যাওয়ার পথে এই রাস্তায় ছিটাতে ছিটাতে যাবি। রাজবাড়ি পর্যন্ত অশোকা গাছের সারি হয়ে যাবে। দরকার হলে তুই একলাই আবার এই আমার বাড়িতে ফিরে আসতে পারবি পথ চিনে। অশোক ফুলগুলি শুকিয়ে রেখে দিস, আবার ফুলগুলি শুকিয়ে রেখে দিস। চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন সেইগুলো খাস, জীবনে কখনো শোক তাক পাবি না। মুনিকে প্রণাম করে বর বউ বেরিয়ে গেলেন রাজপুত্রের বাড়ির উদ্দেশ্যে। অশোকার 7 ছেলে 1 মেয়ে হয়েছে। রাজা রানীর মতো সকলেই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন। একমাত্র চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজা বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল। অশোকা বউদের ডেকে বলল, আজ অশোক ষষ্ঠী, আজ আমি ভাত খাবো না। বউরা তখন মুখ কড়াই সেদ্ধ করে দিল। সারাদিন কাজকর্ম করার ক্লান্তি হয়ে সকালে ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা দেখলো ছেলের বউরা কেউ ঘুমিয়ে থেকে ওঠেনি। দরজা ভেঙে দেখলো তারা সবাই বিছানায় মরে পড়ে রয়েছে। অশোকা সময় নষ্ট না করে সেই অশোক গাছের সারি ধরে মুনির কুঠিরে গেল। মুনির অশোকার সব কথা শুনে ধ্যান করে সব জানতে পারলেন। বললেন যে মুখ কড়াই সেদ্ধ করেছিল তার মধ্যে একটি ধান পড়ে গেছিল, তাই খাবার জন্য সেই পাপে তার এই দুর্দশা। যাক, তুই এই করমণ্ডলীর জল নিয়ে তাদের গাড়ি ছিটিয়ে দে, দেখবি সবাই বেঁচে উঠবে। অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে 6টি অশোক কুড়ি 6টি মুখ কড়াই দই নিতে হয়, যাতে কোনো রকম ধান বা অন্য কোনো জিনিস না থাকে। মুনির কাছ থেকে কমলমুল্লি নিয়ে জল নিয়ে ছেটাতেই অশোকার পুত্রবধূগুলো আবার জেগে উঠল। তারপর মায়ের মহত্ব ক্রমে ক্রমে সারা দেশে ছড়িয়ে পড়তে লাগলো। অশোক ষষ্ঠীর ব্রতের ফল। অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে নিজের ছেলে মেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে। দুঃখ, কষ্ট, রোগ, শোক দূর হয়। জয় মা দুর্গা। সকলকে রক্ষা করো মা। ওং দুং দুর্গেই নমঃ।